বছর বছর নতুন ক্যামেরা না কিনে কিভাবে একটি ক্যামেরা 10-12 বছর ব্যবহার করবেন সেটা জানার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে অবশ্যই ক্যামেরার অরিজিনাল যে অ্যাডাপ্টার আছে সেটা ব্যবহার করবেন। যদি কোনো কারণে অরিজিনাল অ্যাডাপ্টার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অ্যাডাপ্টারের গায়ে যে ভোল্ট এবং অ্যাম্পিয়ার লেখা আছে সেটার সাথে মিল রেখে অরিজিনাল অ্যাডাপ্টার কিনবেন। উন্নত মানের যে অ্যাডাপ্টার আছে সেগুলো নেবেন, কিন্তু চায়নার নকল অ্যাডাপ্টার নেবেন না। চায়নার অরিজিনাল অ্যাডাপ্টারও পাওয়া যায় ভালো মানের, সেগুলা নেবেন। অথবা মোবাইলে যে চার্জ দেন চার্জার, ওই ধরনেরও ভালো মানের অ্যাডাপ্টার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করবেন। চাইলে মিনি ইউপিএস ব্যবহার করতে পারেন, এবং অবশ্যই মিনি ইউপিএস নিলে মিনি ইউপিএস এর সাথে সঠিক ভোল্টের অরিজিনাল অ্যাডাপ্টার সাথে নেবেন। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সিসি ক্যামেরার নেটওয়ার্ক স্টেবল থাকতে হবে। নেটওয়ার্কটা যেন বাফার না করে অথবা নেটওয়ার্কটা যেন বেশি উঠানামা না করে। যদি আপনি কেবল দিয়ে ল্যান্ড পোর্টের সাহায্যে কানেকশন দেন তাহলে তো নিরবিচ্ছিন্ন সংযোগ থাকবে। যদি ওয়াইফাইয়ের মাধ্যমে করেন তাহলে 10-12 মিটারের বেশি দূরে নেবেন না, বা 65 বা 70 ডিবিএম এর মধ্যে রাখবেন, এবং নেটওয়ার্ক যেন বারবার ড্রপ না হয়, এবং রাউটারের ইন্টারনেটটা বা রাউটারের কোয়ালিটিও যেন ভালো হয় সেই দিকেও খেয়াল রাখবেন। তাহলে আপনার যে ল্যাগ হওয়ার কারণে ওয়াইফাই ক্যামেরা গরম হয়ে যায় সেই সমস্যাটা হবে না, ক্যামেরা একদম ঠান্ডা থাকবে। 3 নাম্বার যেই ভুলটা আমাদের হয় সেটা হচ্ছে যে নকল মেমোরি কার্ড কিনি। আমরা অনেক দাম দিয়ে ভালো মানের ক্যামেরা কিনি আর দোকান থেকে গিয়ে নকল মেমোরি কার্ড কিনে নিয়ে আসি। নকল মেমোরি কার্ডগুলো বিশেষভাবে আপনার অনেক যখন লোড হতে থাকে তখন কিন্তু অনেক বেশি গরম হয়ে যায়। তাই আমরা অবশ্যই হাই এন্ডিওরেন্স বা বেশি চাপ নিতে পারে অরিজিনাল মেমোরি কার্ড ব্যবহার করব। আমি দেখেছি যে যারা ক্যামেরা সমস্যা হয়ে যায় এর মধ্যে 80-90% হচ্ছে নকল মেমোরি কার্ডের কারণে। আর সাধারণত অনেকেই 40% ইউজার তারা নকল মেমোরি কার্ড ব্যবহার করে। তো নকল মেমোরি কার্ড ব্যবহার করলে আপনার দুইটা সমস্যা, এক হচ্ছে ক্যামেরা বেশি দিন টিকছে না, আবার হচ্ছে রেকর্ডিংও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তো নকল মেমোরি কার্ডগুলো আপনারা ব্যবহার করা বন্ধ করবেন, তাহলেই ক্যামেরা আরও বেশি দিন ভালো সার্ভিস দিবে। 4 নাম্বারে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে ক্যামেরাটা পরিষ্কার রাখবো। যে কোনো জিনিস আপনি যদি যত্ন নেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সেটা কিন্তু অনেক দিন ভালো থাকে। তো ক্যামেরার লেন্সের মধ্যে ধুলা পড়ে যায় বা মাকড়সার আঁশ জমে যায়, এরকম যেন না হয়। ক্যামেরাটা মাঝে মধ্যে ভালো পরিষ্কার সুতি ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে পারেন, এবং আশেপাশে যদি মাকড়সার আঁশ থাকে সেগুলো আপনি পরিষ্কার করে দিতে পারেন। 5 নাম্বার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্যামেরার ফার্মওয়্যার আপডেট এবং অ্যাপ্লিকেশন আপডেট। নিয়মিত প্লে স্টোর বা অ্যাপ স্টোরে ক্যামেরাগুলোর অ্যাপের আপডেট আসে, সেগুলো চেক করে আপডেট করে নেবেন, এবং ক্যামেরার সেটিংস থেকে ফার্মওয়্যারে কোনো আপডেট এসেছে কিনা সেটা দেখে যদি দেখেন যে আপডেট এসেছে তাহলে আপডেট দিবেন। যদিও আমাদের একটা ভুল ধারণা আছে যে আপডেট দিলে সমস্যা হয়, বিষয়টা একদমই ভুল। আপডেট দিলে ক্যামেরার আগের যে সমস্যাগুলো সেগুলো সমাধান হয় এবং ক্যামেরা আরও বেটার পারফরমেন্স করে। 6 নম্বরে যে বিষয়টা একদম খেয়াল রাখবো সেটা হচ্ছে যে ক্যামেরা অতিরিক্ত গরম স্থানে রাখবো না। বিশেষ করে রান্নাঘরে আমরা কোনো অবস্থাতেই ইনডোর ক্যামেরা ব্যবহার করব না। রান্নাঘরে আমরা অবশ্যই আউটডোর ক্যামেরা ব্যবহার করব। আর আউটডোর ক্যামেরা আউটডোরে ব্যবহার করব, ইনডোরেও ব্যবহার করতে পারবো, কিন্তু ইনডোর ক্যামেরা কোনো অবস্থাতেই আউটডোরে ব্যবহার করবেন না। অথবা যেখানে ধরেন আমাদের তাপমাত্রা বেশি, ধরেন 35 ডিগ্রির বেশি হয়ে যাচ্ছে, সেসব জায়গায় আমরা কিন্তু অবশ্যই আউটডোর ব্যবহার করব। আউটডোর ক্যামেরা যদি আমরা ব্যবহার করি ক্যামেরাও বেশি দিন সার্ভিস দিবে এবং আপনার ক্যামেরার ফুটেজ কোয়ালিটিও ঠিকঠাক থাকবে। ক্যামেরা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে যে ইস্যুগুলো তৈরি হচ্ছে বা হয় সেগুলো হবে না। এই বিষয়ে অবশ্যই IP65, 66, 67 এই ধরনের সার্টিফাইড ক্যামেরাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আউটডোরের জন্য। 7 নাম্বারে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকেরই বিদ্যুতের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা থাকতেই পারে। তবে আমরা নিজেরা বারবার ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে বা চালু করছি বা ক্যামেরা বন্ধ করে রাখছি,
নিজেরা বারবার ক্যামেরা রিস্টার্ট করব না। ক্যামেরা হুটহাট রিস্টার্ট হলে লোড হতেও একটু টাইম লাগে এবং বেশি গরম হয়। মাঝে মধ্যে যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করব, ক্যামেরার অ্যাপের মধ্য থেকে মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন বা 2-4 দিন পর পর রিবুট বা রিস্টার্ট মানে বন্ধ করে চালু করার একটা অপশন আছে অ্যাপ থেকে, সেইখান থেকেই আমরা বন্ধ করে চালু করব। এছাড়া যদি বিদ্যুতের বেশি সমস্যা থাকে তাহলে মিনি ইউপিএস ব্যবহার করতে পারেন, অথবা ব্যাটারি ব্যাকআপ সহ আউটডোর ক্যামেরাও পাওয়া যায়, সেগুলোও নিতে পারেন। আমরা মিনি ইউপিএসটাই রেকমেন্ড করব। সেক্ষেত্রে যদি মিনি ইউপিএস এর মধ্যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আলাদাভাবে মিনি ইউপিএস চেঞ্জ করেও নেওয়া যায়। সেক্ষেত্রে ক্যামেরার একটা আলাদা ওয়ারেন্টি পাচ্ছেন, আবার মিনি ইউপিএস এরও ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। তো আপনার জন্য মিনি ইউপিএস নেওয়াও বেটার হবে। আর যদি ভালো কোম্পানির ব্যাটারি ব্যাকআপ সহ নেন সেটাও নিতে পারেন। 8 নাম্বার, সিকিউরিটির বিষয়ে নজর দিতে হবে। ক্যামেরার ডিফল্ট যে আইডি পাসওয়ার্ড বা সেফটি কোড বা ভেরিফিকেশন কোড সেগুলো চেঞ্জ করে রাখবেন। ক্যামেরার অ্যাপের মধ্য থেকে এটা চেঞ্জ করা যায়, আর এটা অবশ্যই নোট করে রাখবেন। আর অবশ্যই স্ট্রং ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করবেন এবং ক্যামেরার অ্যাপের পাসওয়ার্ডও স্ট্রং রাখবেন যাতে ক্যামেরা কোনোভাবেই হ্যাক না হয়। আর শেষেও যে কথাটা বলবো, ইনডোরের জন্য ইনডোর, আউটডোরের জন্য আউটডোর ক্যামেরা ব্যবহার করব। অবশ্যই অরিজিনাল মেমোরি কার্ড ব্যবহার করব এবং ক্যামেরাতে যেন সরাসরি ডিরেক্টলি অনেক বেশি পানির চাপ না আসে বা পানি না আসে, বৃষ্টি না পড়ে, সেই বিষয়টাও আমরা খেয়াল করব। এছাড়াও ক্যামেরার যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি 2026 সালেও আপনি কিভাবে আপনার জন্য সঠিক ক্যামেরাটা সিলেক্ট করবেন সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই নিরাপদ থাকুন এবং সঠিক ক্যামেরা ব্যবহার করুন।